চোখ ধাঁধানো দৃশ্যে বিশ্বের দৃষ্টি আটকে যায় আরব আমিরাতের ঝলমলে অভ্যর্থনায়। আবুধাবির বিমানবন্দর জুড়ে চলছিল রাজকীয় অভ্যর্থনার আয়োজন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমান থেকে নামতেই তাকে স্বাগত জানান আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ। এর পরপরই শুরু হয় ঐতিহ্যবাহী খালেগি নৃত্য। যে নৃত্য শুধু নাচ নয়, এটা উপসাগরীয় অঞ্চলের নারীদের এক সাংস্কৃতিক পরিচয়। চুল খোলা রেখে লম্বা রেশমি পোশাকে তারা দুলিয়ে তোলে তাদের মাথা ও চুল। প্রতিটি দুলুনি নাকি জানায় এক একটা আবেগ, এক একটা গল্প। এই নৃত্যে নেই কোনো উচ্চ ভঙ্গিমা বা কাঠিন্য, বরং কোমলতা, নারীত্ব ও সৌন্দর্যের সহজ প্রকাশ, যা নিয়ে নেট দুনিয়ায় বইছে সমালোচনার ঝড়। খালেগি শব্দটি এসেছে খালিজ থেকে, এর অর্থ উপসাগর। মূলত সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার ও আমিরাতের নারীরা বিশেষ উৎসবে পরিবেশন করেন এই নাচ। এখানে মুখ্য ভূমিকা নেয় হাত ও মাথার নড়াচড়া ও চুলের স্রোতের মতো চলন। ট্রাম্পের সামনে এই নাচ যেন ছিল এক রাজকীয় আমন্ত্রণের কাব্য। তার যোগাযোগ উপদেষ্টা মার্গো মার্টিন সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করলে মুহূর্তেই তা হয়ে যায় ভাইরাল। নেটিজেনরা একে দেখছেন আমিরাতের বাড়াবাড়ি হিসেবে। অনেকেই বলছেন এটি আঘাত হেনেছে আরব সহ পুরো মুসলিম বিশ্বের সম্মানে। এদিকে আমিরাত যখন ট্রাম্পকে নিয়ে আলোয় ভাসছিল, তখন মধ্যপ্রাচ্যের আরেক প্রান্তে গাজার আকাশে জুড়ে ছিল শুধু আগুন ও ধোঁয়া। আল জাজিরার তথ্যে জানা যায়, ইসরায়েলি বোমা হামলায় এদিনও প্রাণ হারায় শতাধিক মানুষ, যাদের অধিকাংশই নারী ও শিশু। হাওলাদার শামীম, RTV।